আজকে মেয়েদের পিকনিক উপলক্ষে আমি আর আমার যা মিলে সন্ধ্যার টিফিনে স্ন্যাক হিসাবে ভেজ পকোড়া বানিয়ে নিলাম। তোমরা অতি সহজে এই ভেজ পকোড়াটা বানিয়ে দেখতে পারো। বাঁধাকপি দিয়ে আমি এই ভেজ পকোড়াটা তৈরি করেছি, খুবই সুস্বাদু খেতে লাগবে। এই রান্নার জন্য আমরা প্রথমে বাঁধাকপি ভালো করে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে জলটা ঝরিয়ে তুলে নিলাম। নিয়ে বন্ধুরা আমরা কড়ায় তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, আমরা সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর জন্য বাঁধাকপির উপরে প্রথমে কাঁচা লঙ্কা ও স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমরা এই 2 চামচ মতো জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচের সামান্য একটু বেশি, আর দিলাম শাহি গরম মশলা ও কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা বন্ধু অপশনাল, তোমরা দিতে পারো, দিলে পকোড়ার কালারটা খুব সুন্দর হয়, দেখতে অসাধারণ লাগে বন্ধুরা, অসাধারণ। বন্ধুরা এই একে একে আমরা সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে প্রথমে একটু মেখে নিচ্ছি সমস্ত মশলাগুলো বাঁধাকপির সঙ্গে। এবার এর মধ্যে আমরা 200 গ্রাম বেসন ও প্রায় 40-50 গ্রামের মতন চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত পকোড়াটা বা এই বাঁধাকপির মিশ্রণটা। বন্ধুরা আমরা বাঁধাকপি নিয়েছিলাম 500 গ্রামের একটু বেশি বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি। সমস্ত উপকরণগুলো এবারে একসঙ্গে ভালোভাবে মেশাবো। আর যদি দেখো যে জল লাগছে তাহলে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিই। আমরা এবারে সামান্য একটু করে জলও এর মধ্যে দিচ্ছি আর মেশাতে থাকছি সমস্ত বেসন আর চালের গুঁড়ো দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমাদের মিশ্রণটা ঠিক এই রকম হয়েছে, দেখছো কত সুন্দর দেখতে লাগছে মিশ্রণটা পুরো। তোমরাও সমস্ত এইভাবে মাখিয়ে নিও। এবারে তেলটা আমাদের গরম হয়ে গেছে, বাঁধাকপিগুলো ছোট ছোট বড়ার মতো করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। দেখো এই কড়ার মধ্যে যতটা তেল ছিল, যতটা ধরলো আমরা প্রায় ততটাই দিলাম, আর একটু দিলেও হতো কিন্তু আমরা আর দিলাম না। এই মোটামুটি ভালোভাবে যাতে তেলে ভাজা যায়। এইবারে আমরা উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা তোমরা বাঁধাকপিটা খুব হাই ফ্লেমে ভেজো না, একটু মিডিয়াম বা লো টু মিডিয়াম ফ্লেমে ভেজো। আগুনটা এই রকম রাখলে তাহলে বাঁধাকপির ভিতরটা খুব সুন্দরভাবে একদম তৈরি হয়ে যাবে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা হাই হিটে ভাজলে সঙ্গে সঙ্গে কালারটা চলে আসবে আর ভেতরটা একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। ওই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে তোমরা ধীরে সুস্থে ভেজে নিও। আমরা লো ফ্লেমেই ভাজছি, তোমরা চাইলে মিডিয়াম ফ্লেমেও ভাজতে পারো, তবে একটু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো আমাদের আর একটা ব্যাচ তৈরি হয়ে গেল, একটা ব্যাচ তুলে নিলাম, নিয়ে আর একটা ব্যাচ দিয়ে দিচ্ছি, দিয়ে এই দেখো পুরো লাল হয়ে যাচ্ছে। এইভাবে আমরা উল্টে পাল্টে নিচ্ছি। বন্ধুরা এই অতি সাধারণ রেসিপি তোমাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলো নাকি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমাদের বাঁধাকপি একদম পকোড়া পুরো রেডি। এই একটা আমরা প্লেটে তুলে নিচ্ছি। দেখো কি অপূর্ব দেখতে লাগছে, দেখো একবার দেখো বন্ধুরা। তোমরা অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো আমাদের এই বাঁধাকপির পকোড়া, আর তোমাদের খেতে কেমন লাগলেও আমাদের জানাতে ভুলো না। টাটা, গুড বাই বন্ধু।